فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেখ, কিয়ামতের দিন মানুষের বিচার কি তার বুদ্ধিমত্তা অনুযায়ী হবে? কিয়ামতের দিন মানুষের বিচার প্রথমত যদি কারো বুদ্ধিমত্তায় ঘাটতি থাকে, অর্থাৎ পাগল থাকে, সেরকম অবস্থা থাকে, তখন তার জন্য আল্লাহ তাআলা আলাদা বিচারের ব্যবস্থা করবেন। কারণ হাদিসে আছে একটি যে 4 শ্রেণীর লোক আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ করবে, আল্লাহ আমি তো জানতাম না। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা 2 নবীর মাঝখানে সময় পার হয়েছে, আরেক শ্রেণী হচ্ছে যারা ছোট বাচ্চা কাফেরদের, আর শ্রেণী হচ্ছে যাদের কাছে ঈমান পৌঁছেনি, আরেকটা হচ্ছে যাদের পাগল ছিল, আবলাহ, যারা বিবেকে সমস্যা ছিল তারা। তো এদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে পরীক্ষা করবেন, পরীক্ষা করে যেটা তার ইলমে আছে সেটা অনুসারে তাকে জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন। আর যারা দুনিয়ার বুকে বুদ্ধি ছিল তবে বুদ্ধিমত্তা তাদের কম, এদের জন্য প্রথমত ঈমানের বিষয়টি বাধ্যতামূলক। ঈমান এত কঠিন কাজ নয়। ঈমান বুদ্ধিমত যারা, সাধারণত বুদ্ধিজীবী যারা বেশি হয় তারাই নাস্তিক বেশি হয়ে যায়। যারা বুদ্ধি কম থাকে তারা ঈমানের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে না। কারণ ঈমান একটা সহজ জিনিস। আল্লাহকে মানার জন্য আল্লাহ তাআলা প্রথমেই মানুষের অন্তরে ফিতরাতের ভিতরে মানার প্রবণতা ঢেলে দিয়েছেন। এটার নাম হচ্ছে ফিতরাত, অর্থাৎ যেটা প্রথম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা প্রথম আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আমাদেরকে সেই অঙ্গীকার নিয়েছেন। আমাদের সেটা ছিল, সে অঙ্গীকার ছিল, অর্থাৎ মেনে নেওয়ার মতো একটা প্রবণতা দিয়েছেন। সাধারণভাবে একজন ইমানদার মুসলিম যখন ইমানের কথা শুনে তার অন্তরে সে আলোর সাথে এই বাইরের আলো মিশে তাকে ইমানের দিকে ধাবিত করে। সেজন্য বুদ্ধিমত্তা কম হলেও তার ঈমান আনতে হবে। ঈমানের কারণে বুদ্ধিমত্তা কম হওয়ার কারণে ঈমান থেকে বেঁচে যাবে এরকম না। তাহলে ঈমান থাকার পরে এরপরে তার কর্মকাণ্ড অনুসারে বিচার হবে, সন্দেহ নেই, তার বিবেক অনুসারে। আল্লাহ তাআলা যাকে যতটুকু বিবেক দিয়েছে ততটুকু অনুসারে তার বিচার হবে। কিন্তু ঈমান যদি না এনে থাকে তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এই জন্য যেহেতু অনেকের বুদ্ধি বেশি যারা, তাদের হিসাব বড় হবে, কারণ তাদেরকে বুদ্ধিটা ভালো কাজে লাগাতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন যে ইন্নাহু ফাক্কারা ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযারা সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউথার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। অর্থাৎ সে ওয়ালিদ ইবনে মুগীরা বা এরা অনেক চিন্তা করেছে। আল্লাহ তাআলা বলছেন যে সে কিভাবে চিন্তা করলো, এর অর্থ হচ্ছে মানুষের চিন্তা বুদ্ধি অনুযায়ী তার হিসাব হবে, যতটুকু আল্লাহ বুদ্ধি দিয়েছে। তবে ঈমান না থাকলে তার জন্য জাহান্নাম নির্ধারিত হবে। ঈমান থাকার পরে আল্লাহ তাআলা তাকে যার যতটুকু ছাড় দেওয়া দরকার তিনি সেভাবে তাকে ছাড় দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দেবেন ইনশাআল্লাহ, তার বুদ্ধি অনুসারে।